আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ইশরাত জাহান, ফার্টিলিটি স্পেশালিস্ট, গ্লোবাল ফার্টিলিটি সেন্টার, ঢাকা। আমরা আজকে কথা বলবো টিউবাল ব্লক নিয়ে। আমরা সাধারণত টিউব টেস্ট করে থাকি, হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি অথবা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফি, দুটি টেস্টের মাধ্যমে। তো যেটি হয় যে স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফিতে আমরা আল্ট্রাসোনোর মাধ্যমে করে থাকি, আর হিস্টেরোসালপিঙ্গোগ্রাফি এক্স-রে এর মাধ্যমে করে থাকি। তো হিস্টেরোতে ডাই দেওয়া হয়, যেটি কিনা আল্ট্রাসোনোতে আমরা নরমাল স্যালাইন দিয়ে থাকি। তো সেই জন্য ডাইয়ের একটা রিঅ্যাকশন আছে, সেই রিঅ্যাকশনটা অনেক সময় ইয়েতে স্যালাইন সোনোগ্রাফিতে পাওয়া যায় না, যেটা কম্পারেটিভলি বেটার টেস্টেড হয়। তো যেটি হয় যে আমরা কনফার্ম করতে পারি না, আমরা যখন কনফার্ম করি তখন ল্যাপারোস্কোপি করে কনফার্ম করতে হয় যে সেটি টিউবটাতে ব্লক আছে কি নাই। একটি টিউব ব্লক থাকলে কিন্তু প্রেগন্যান্সির জন্য কোনো অসুবিধা হয় না। আমরা অন্যান্য ফ্যাক্টরগুলো দেখে নিয়ে কিছু ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিই, এবং তাতে যদি কখনো দেরি হয় বা ওভুলেশনে কোনো সমস্যা হয় তখন কিন্তু আমরা আইইউআই করে থাকি। কিন্তু যদি দুটি টিউব ব্লক থাকে তখন আমাদের এআরটি তে যেতে হয়, অর্থাৎ আইভিএফ এ যেতে হয়, ইনভিট্রো ফার্টিলাইজেশন যেতে হয়। তখন যেহেতু টিউব নাই, তাই আমরা শুধুমাত্র স্পার্ম দিয়ে আমরা প্রেগন্যান্সি তৈরি করতে পারি না, প্রেগন্যান্ট এমব্রায়োটাই তৈরি করতে হয় বাইরে। সেখানে এই জন্য ওভাম নিয়ে স্পার্ম নিয়ে বাইরে এমব্রায়ো তৈরি করে তৈরি এমব্রায়োটা ইউটেরাইন ক্যাভিটিতে দিয়ে দেওয়া হয়, এবং এভাবে এটি চিকিৎসা